আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা যেটা শিখতে চলেছি তাকে বলছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস। ডিবিএমএস টা সম্পূর্ণ কার উপর ডিপেন্ড করছে তাহলে? একটা ডেটাবেসের উপর। আর যে ডেটাবেসটা কোথা থেকে ইনপুট হয়? ফর্ম থেকে। ফর্মের মধ্যে আমরা কি কি এলিমেন্ট দেখতে পাচ্ছি? একটা হচ্ছে লেবেল, একটা হচ্ছে ইনপুট বক্স, আর একটা হচ্ছে বাটন। এটা হচ্ছে ফর্মের এলিমেন্ট। আর ডেটাবেসের এলিমেন্ট কি কি দেখতে পাচ্ছি? ফিল্ড, ফিল্ডের উপরে কি থাকছে? তার হেডিং। আর তার ভিতরে হচ্ছে ডেটা। আর ডেটাটা কি ধরনের ডেটা হবে তাকে বলছে কি? তার ডেটা টাইপ। তো চলো আমরা এটা দেখা শুরু করি কিভাবে ওপেন করব। তো সবার প্রথমে আমাদেরকে ওপেন করতে হবে স্টার্ট বাটনে গিয়ে। আমাদেরকে এখান থেকে অ্যাক্সেস খুঁজতে হবে, অ্যাক্সেস, ACCESS। যদি না পাও এখানে সার্চ করতে পারো ACCESS, চলে আসবে অ্যাক্সেস। এখানে ক্লিক করলে তোমার অ্যাক্সেসটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ব্ল্যাঙ্ক ডেটাবেসে ক্লিক করব। ক্লিক করার পর তোমাকে এখানে ব্ল্যাঙ্ক ডেটাবেস বানানোর জন্য নাম চাইবে একটা, এই যে নাম। অন্যান্য আমরা সফটওয়্যারে কাজ শিখেছি, যেখানে শিখেছি আগে কাজ করো পরে সেভ করবে। এটা একটু আলাদা। এখানে কি, আগে সেভ করো পরে কাজ করবে। কেন সেভ করতে বলছে? কারণ ডেটাবেস যদি না আমি সেভ করি, তাহলে আমি তথ্যটা জমাবো কার ভিতরে? কথা বোঝা গেছে? তো আমরা ডেটাবেসের একটা নাম দিলাম। আমি দিলাম ক্লাস 11 ACCESS অ্যাক্সেস প্রজেক্ট। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু এই ডেটাবেসের মাঝে কোনো স্পেস দেইনি। কারণ ডেটাবেসের নামের মাঝে স্পেস দেওয়া যায় না। যদি তোমার মনে হয় স্পেস দেব, তাহলে তুমি ওদের মাঝখানে আন্ডারস্কোর দিতে পারো, অর্থাৎ শিফটের সাথে ড্যাশ। তাহলে তোমার জিনিসটা কাজ হবে। বাট কেউ ভুল করেও স্পেস দেবে না। নাম লেখা হয়ে গেলে ক্রিয়েটে ক্লিক করবে। ক্লিক করা মাত্র তোমার এই যে প্যানেলটা খুলে গেল, একে বলছে ডেটাবেসের প্যানেল। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ অনেকটা এক্সেল এর মতন দেখতে, কিন্তু এক্সেল নয়। কারণ এই যে টেবিলটার নাম হচ্ছে ডেটাবেস টেবিল। এই টেবিলের মধ্যেই সমস্ত তথ্য জমা হয়। যে টেবিলটার এখন একটা ডিফল্ট নাম আছে, যার নাম হচ্ছে টেবিল 1। আমাদের টেবিল 1টাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে একটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ প্রয়োজন মতন বুঝে আমাদের নাম দিতে হবে। তো আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা শিখতে চলেছি স্টুডেন্টের থেকে তার তথ্যগুলোকে ইনপুট নেব আর ডেটাবেসে জমাবো। যাই হোক, তো আমি এই টেবিলটার নামটা চেঞ্জ করব। আর এর উপরে ফিল্ডের হেডিং গুলোকে সাজাবো। তার জন্য আমরা যাচ্ছি ভিউ অপশনে, এই যে উপরে ভিউ আছে, আর যাচ্ছি ডিজাইন ভিউতে। এবার আমার টেবিলের নাম দিতে হবে। টেবিল মানে ডেটাবেস টেবিল। তো আমি টেবিলের নাম দিলাম, ধরে নাও স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট আন্ডারস্কোর ডিটেলস। আবার বলছি, আন্ডারস্কোর কেন দিচ্ছি? স্পেস দেওয়া যায় না তাই। ওকে করলাম, আমার এই যে প্যানেলটা খুলে গেল। এই যে দেখো উপরে লেখা আছে, ভালো করে দেখো, না দেখতে পেলে একটু কাছে আসতে পারবে। এখানে লেখা আছে ফিল্ড নেম। ফিল্ড নেম মানে ওই যে আমরা আগের পেজে যে ফিল্ড গুলো বানিয়েছি তার উপরের হেডিং এর নাম। মানে আমি এখানে যেই নামগুলো দেব পরপর, সেই নামগুলো আমার ওই মেন ডেটাবেস টেবিলের হেডিং এ সাজানো হবে। এখানে প্রত্যেক কটা নাম, প্রত্যেক কটা নামের পাশে দেখো লেখা আছে অটো নাম্বার। অটো নাম্বারটা কি না? ডেটা টাইপ। অর্থাৎ আইডি, আইডি মানে যে কোনো ফর্ম যখন ফিল আপ করা হয়, একটা তো ফর্মের আইডি থাকে বা সিরিয়াল নাম্বার থাকে। সেই সিরিয়াল নাম্বারটা অটোমেটিক আসবে। মানে প্রথম যে ফর্মটা এন্ট্রি হবে তার নাম 1, তারপরে এবার 2, তারপরে 3, এভাবে অটোমেটিক আসবে। তাই জন্য ডেটা টাইপ হচ্ছে অটো নাম্বার। তুমি যদি মনে করো যে আমি ওটা রাখবো না, কেটে দিতে পারো। আর যদি মনে করো না ফর্ম নাম্বার থাক, ক্ষতি নেই, তাহলে রাখতে পারো। তারপরে আমি লিখছি স্টুডেন্ট নেম। স্টুডেন্ট নেম, এখানে স্পেস দিতে পারো, ক্ষতি নেই। আর স্টুডেন্ট নেমের পরে ডেটা টাইপটা কি হবে? না ডেটা টাইপ আমি শর্ট টেক্সট দিলাম। শর্ট টেক্সট কেন? ডেটা টাইপ অনেক ধরনের হয়। ক ধরনের একটু দেখে নেই। আমাদের অ্যাক্সেসের তথ্য অনুযায়ী ডেটা টাইপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ধরনের ডেটা টাইপ হয়। আমি ডেটা টাইপ সম্বন্ধে এর আগে বললাম, আবার একবার রিপিট করছি। ডেটা টাইপটা হচ্ছে
তোমার যে ইনপুট বক্স আছে, ইনপুট বক্সে তুমি কি ধরনের লেখা লিখবে সেটা হচ্ছে তার ডেটা টাইপ। যেমন আমার স্টুডেন্ট নেম তো বিশাল বড় লেখা হয় না, অল্প লেখা হয়, জন্য শর্ট টেক্সট। যদি আমি ওখানে অ্যাড্রেস করতাম তাহলে কি নিতাম, লং টেক্সট। যদি আমি ওখানে লিখতাম ফোন নাম্বার তাহলে কি নিতাম, নাম্বার। যদি আমি ওখানে তাকে লিখতে বলতাম আধার নাম্বার তাহলে কি হতো, লার্জ নাম্বার। যদি আমি ওখানে তার ডেট অফ বার্থ জানতে যেতাম তাহলে দিতাম ডেট অ্যান্ড টাইম। যদি আমি ওখানে লিখতে বলতাম যে ডেট অফ বার্থ উইথ টাইম তাহলে কি লিখতাম, ডেট অ্যান্ড টাইম এক্সপেন্ডেড, অর্থাৎ ডেটও হবে, টাইমও হবে। আমি যদি ওখানে লিখতে বলতাম লাস্ট স্কুলের অ্যাডমিশন ফিস বা কোনো টাকা পয়সার হিসাব, তখন আমাকে কি করতে হতো, কারেন্সি। যদি আমি ওখানে করতাম আইডি বা সিরিয়াল নাম্বার তাহলে কি নিতে হতো, অটো নাম্বার। যদি আমি ওখানে করতাম, দেখবে অনেক জায়গায় ফর্ম ফিল আপের পরে নিচে একটা টিক থাকে, টিক করলে তবে সাবমিট দিতে হয়। অনেক অ্যাপের মধ্যে আছে, ইনস্টল করার পর টিক মারলে তবে নেক্সটে যাওয়া যায়, মানে এগ্রি বাটন যাকে বলে, সেটা হচ্ছে এই ইয়েস নো বাটন। তারপর ওএলই অবজেক্ট, ওএলই অবজেক্টটা কি, না আমি অন্য একটা কোনো একটা স্থানে কোনো অবজেক্ট বানিয়েছি, লাইক পেইন্ট বা এমএস ওয়ার্ডে, সেই জিনিসটাকে আমি যদি আনতে চাই, সেটা হচ্ছে ওএলই অবজেক্ট। নেক্সট হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্কটা কি, না যদি আমরা আমাদের অ্যাক্সেসের মধ্যে কারোর ইমেল আইডি চাই বা কোনো ওয়েবসাইট চাই, অর্থাৎ লিঙ্ক জাতীয় কিছু চাইলে তখন হাইপার লিঙ্ক। অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট মানে যদি আমি আমার ফর্মের মধ্যে স্টুডেন্টের ছবি কিংবা স্টুডেন্টের সাইন বা এই ধরনের কিছু আপলোড দিতে বলি, থাকে অনেক স্টুডেন্ট মানে অনেক ফর্মে দেখবে ফর্মেতে ছবি আপলোড করতে বলে, সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। নেক্সট ক্যালকুলেট, আমি যদি এখানে মার্কস, কারোর টাকা অঙ্ক বা যে কোনো কিছু নাম্বার যদি যোগ বিয়োগ বা ক্যালকুলেশন করতে চাই, সেটা ক্যালকুলেটেড। আর লুকআপ উইজার্ড হচ্ছে লিঙ্ক করার জন্য। লিঙ্ক মানে তুমি ধরো একটা টেবিল বানিয়েছো, সেই টেবিলের মধ্যে স্টুডেন্টের ডেটাবেস ভরিয়েছো, আর একটা টেবিল বানিয়েছো যেটার মধ্যে তুমি মার্কশিট রেডি করছো, তাহলে কি করতে হবে তোমার, ওই টেবিলের মধ্যে থাকা স্টুডেন্টদেরকেই তো তোমার মার্কস বানাতে হবে, তখন সেটা হবে লুকআপ উইজার্ড। তাহলে কি হবে, ওই টেবিলের তথ্যগুলোই তোমার এই টেবিলে অটোমেটিক মুভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ডেটা টাইপ। তো আমাদের স্টুডেন্ট নেম যেমন শর্ট টেক্সট, সেই অনুযায়ী আমি শর্ট টেক্সট নিয়ে নিলাম। তারপর আমি চাইছি অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস কি হবে, লং টেক্সট। তারপর আমি চাই ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বারটা কি হবে, নাম্বার। এই নাম্বারের ক্ষেত্রে একটা টেকনিক ফলো করতে হবে, যেটা হচ্ছে নাম্বার আমাদের সাধারণত 9টা ডিজিটকে নিতে দেয়। নাম্বার মোট কটা ডিজিটকে নিতে দেয়, 9টা। কিন্তু ফোন নাম্বার তো 9টা সম্ভব না, 10টা তো হতেই হবে। তার জন্য আমাকে বলতে হবে যে 10টা ফোন নাম্বার যাতে সে নেয়। তাই আমরা একটু নিচের দিকে, অর্থাৎ এই জায়গাটা আমি জুম করছি এবারে, এই যে নিচের দিকে আমরা কিছু সেটিং চেঞ্জ করব। কি করব, এই লং ইন্টিজার, এই লং ইন্টিজারে ক্লিক করলাম, দেখো ক্লিক করলাম, আর একদম ওর লাস্টে গিয়ে অ্যারোতে যাচ্ছি ক্লিক করতে, অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করে আর এখান থেকে আমি ডবলে ক্লিক করলাম, ডবল, যাতে ডবল নাম্বার নেয়। তাহলে ওর নাম্বারের রেঞ্জ কত ছিল, 9, ডবল করে দিলাম, তাহলে কি হবে, 18টা পর্যন্ত সে নাম্বার নিতে পারবে। আচ্ছা, আর ফরম্যাট, ফরম্যাটে ক্লিক করলাম, আবার লাস্টের দিকে যাচ্ছি, যেহেতু জুম করেছি তাই লাস্টে যেতে হচ্ছে, জুম না করে লাস্টে যেতে হতো না। ক্লিক করলাম, ফরম্যাটে কি করব, আমি জেনারেল নাম্বার রাখবো। জেনারেল মানে নর্মাল নাম্বার, কোনো চিহ্ন টিহ্ন কিছু পার্সেন্টেজ পার্সেন্টেজ কিছু চাই না। আর এই ডেসিমেল প্লেস, ডেসিমেল প্লেসে ক্লিক করব, ক্লিক করে লাস্টে যাব, গিয়ে ডেসিমেল প্লেসটাতে কি করব, না জিরো করব। ডেসিমেল প্লেস মানে দশমিকের পর তুমি কটা সংখ্যা চাও, তাহলে ফোন নাম্বারে কি দশমিকের পর সংখ্যা হয়, হয় না, তো ওই জন্য জিরো করলাম, হয়ে গেছে। এবার আমার এইটার কাজ শেষ। এবার আমি পরের স্টেপে যাচ্ছি, যাচ্ছি ফাদার নেম। তাহলে ফাদার নেমটা কি হবে, শর্ট টেক্সট। নেক্সট মাদার নেম, শর্ট টেক্সট। নেক্সট ফটো, ফটোটা কি হবে, অ্যাটাচমেন্ট। তো আমরা এখান থেকে অ্যাটাচমেন্ট করব। আচ্ছা, আমি তো এটা হাইপার লিঙ্ক করলাম, করে আমি এটাকে ইমেল আইডি লিখি, তার নিচে ফটো দেব, ইমেল আইডি। তারপরে আমি ফটো করলাম, যেটা আমি অ্যাটাচমেন্ট করলাম, অ্যাটাচমেন্ট। ঠিক আছে, তাহলে আমার যখন সবটা হয়ে যাবে, আমাকে এবার এই ডেটাবেসের হেডিংটা কি করতে হবে, সেভ করতে হবে।
সেভ কোথা দিয়ে করব? ওই সেম ভিউতে যাব, ডেটা ভিউতে ক্লিক করব, আর এই যে সেভের অপশনে ইয়েস করলে সেভ হয়ে যাবে। দেখো আমাদের উপরে হেডিং চলে এসেছে। ঠিক আছে, এইবার এই যে হেডিংটা আসলো, এইবার এটা তো আমরা তৈরি করলাম কি ডেটাবেস। এইবার এই ডেটাবেসটার সাথে আমাকে তৈরি করতে হবে কি ওই ফর্ম এন্ট্রি, তাহলে তো এন্ট্রি করতে পারবে না। তো চলো আমরা ফর্ম এন্ট্রিতে যাই। তার আগে এইটুকানির মধ্যে আশা করি কারোর কোনো সমস্যা নেই, জিজ্ঞাসা করে নেই, কারোর সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, তো ফর্ম এন্ট্রির জন্য আমরা যাব ক্রিয়েটে, উপরে আছে ক্রিয়েট, দেখতে পাচ্ছ সবাই? না দেখতে পারলে বলবে, জুম করব। ক্রিয়েট, ক্রিয়েটের পর আমাদের এখানে যাব ব্ল্যাঙ্ক ফর্ম, আর ব্ল্যাঙ্ক ফর্মে যাওয়ার পর আমরা আবার ভিউ থেকে যাব ডিজাইন ভিউ। মাথায় রাখবে, কোনো কিছু নিজের মতন করতে গেলে তোমাকে কোথায় যেতে হবে? ডিজাইন ভিউ। আর কোনো কিছু অটোমেটিক করাতে গেলে তোমাকে যেতে হবে নর্মাল ভিউ। অর্থাৎ নর্মাল ভিউ করে তুমি অটোমেটিক করতে পারবে। কারণ আমরা যখন এখন ফর্মটা বানাবো, যদি আমি নর্মাল ভিউ করতাম তাহলে অটোমেটিক ফর্ম চলে আসতো, বানাতে লাগতো না, কিন্তু তাতে কি হতো, মনের মতন বানাতে পারতাম না। আর আমি ডিজাইন ভিউ করেছি মানে নিজের ইচ্ছা মতন বানাতে পারবো। তো বেশ, ফর্মটার আমি একটু এইটাকে বাড়িয়ে নিলাম, এইটাকেও বাড়িয়ে দিলাম যাতে ফর্মটা দেখতে ভালো লাগে। এবার আমি উপরে একটা নাম লিখবো। তো যে কোনো কিছু লেখা বা কিছু করতে গেলে আমাকে ফর্ম ডিজাইনে আসতে হবে, উপরে ফর্ম ডিজাইন লেখা আছে। হ্যাঁ, তো উপরে যে লেখাটাকে আমাদের কি বলেছি, এক্সট্রা লেখা কি বলে? লেবেল বলে, তাই না? তো আমরা এখান থেকে লেবেলটা নিলাম, দেখো উপরে এখানে লেবেল লেখা আসছে, জুম করে দেখাই। দেখো আমি যেই এখানে এ তে ক্লিক করলাম, এই যে ছোটাদের বড়াদের, দেখো এখানে লেবেল বলে লেখা আছে, লেবেল দেখতে পাচ্ছ? এই যে লেবেল, লেবেলটা কি? ওটার নাম। তো আমরা লেবেল টুলটা নিলাম, নিয়ে আমি এখানে এভাবে বক্স কাটলাম, কেটে এখানে লিখছি অ্যাডমিশন ফর্ম, ADMISSION, অ্যাডমিশন ফর্ম। দিয়ে ওটাকে সিলেক্ট করলাম, করে ফরম্যাট থেকে এবার ওটাকে সমস্ত কালার ছোট বড় সবকিছু করা যাবে। তো আমি সেন্টার করলাম, একটু সাইজে বড় করলাম, কালার চেঞ্জ করলাম, আর টেক্সটের কালারও চেঞ্জ করলাম। হয়ে গেছে। এবার আমরা এখানে ফর্মের এন্ট্রি গুলোকে এক এক করে নিয়ে আসবো। এন্ট্রি গুলো আনার জন্য আমার এই সাইডে দেখো একদম এই দিকে শো অল টেবিলস রয়েছে, এখানে ক্লিক করতে হবে, তাহলে টেবিল গুলো শো হবে। এবার আমি কোন টেবিলে ডেটা আনতে চাই? স্টুডেন্ট ডিটেলস টেবিলের, তাই এখানে স্টুডেন্ট ডিটেলস এ প্লাসে ক্লিক করতে হবে। দেখো এখানে সমস্ত তথ্য এসে গেছে, এই দেখো আইডি, নেম, এই যা যা লিখেছিলাম সেই চলে এসেছে। এবার আমাকে সাজাতে হবে। সাজাবো কি করে? কিছুই না, এখানে লেফট ক্লিক ধরে এখানে এসে ছেড়ে দাও, আবার এখানে লেফট ক্লিক ধরো, এখানে এসে ছেড়ে দাও, ধরো, ছাড়ো, ধরো, ছাড়ো, ধরো, ছাড়ো, ধরো, ছাড়ো, ধরো, ছাড়ো, ধরো, ছাড়ো। হয়ে গেছে, ধরা ছাড়া কাজ শেষ। এইবার আমরা এই যে যে জায়গাটা ধরা ছাড়া করলাম, এই জায়গাটাকে এবার আমরা ডেকোরেশন করব। বেশ, তো ডেকোরেশনের জন্য আমি একটু জুম করে যাতে দেখা যায়। আচ্ছা, তো আমি সবার আগে আইডিটাকে উপরে তুললাম, এই জায়গাটাতে আইডি, এটাকে একটু বড় করছি, তারপর আরেকটু বড় করি জায়গাটাকে, বড় জিনিস দেখতে ভালো লাগবে। এটা হচ্ছে তার লেভেল, আর এটা হচ্ছে ইনপুট বক্স। এবার স্টুডেন্ট নেম এখানে দিলাম। আচ্ছা, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, তুমি যদি মনে করো যে আমি এইটা এই সাইডে বসিয়েছি, এটাকে এইদিকে সরিয়ে নিয়ে যাবো, যেই তুমি এটাকে সরাবে ও সরে যাবে, কারণ দুটো তো দুটোর সাথে লিঙ্ক আছে। তো সরানোর নিয়ম হচ্ছে একদিকে ফার্স্ট বসাতে হবে, তারপর বসানোর পর এইভাবে এটাকে বাড়িয়ে দিতে হবে যতটা চাইছো বাড়ানোর। এবার এখানে ক্লিক করে এটাকে এভাবে সরাবে, আর এইটাকে এভাবে সরাবে, এটা হচ্ছে নিয়ম। আবার এটাকে ধরো, ছাড়ো, বাড়াও, বাড়াও, ঠিক আছে। আবার ফোন নাম্বার, ধরো, ছাড়ো, এটাকে বাড়াও, এটাকে বাড়াও। হাসলে হবে না, বুঝতে হবে।
বাবা কই? এই যে বাবা। ধরো ছাড়ো, একে বাড়াও, একে বাড়াও, একে বাড়াও। এই মাদার নেম, ধরো ছাড়ো, বাড়াও, বাড়াও, বাড়াও। হলো? ইমেল আইডি, ধরো ছাড়ো, এই বাড়াও, বাড়াও, বাড়াও। ঠিক আছে। আচ্ছা, ফর্মের মধ্যে ছবি কি নিচে থাকে? ছবি উপরে থাকে। সেই ছবিটাকে আমরা উপরেই দিলাম। ঠিক আছে। আর এই যে ফটোটাকে এই নিচে আনবো, কিন্তু নিচে যেই আনছি দেখছি এ আবার পালিয়ে যাচ্ছে। তো যাতে ও না পালায়, ও যাতে থাকে কাছে, তাই জন্য আমরা এইভাবে তাকে টেনে টেনে আনছি। এসো, একে টেনে আনলাম। এসো, এটাকে নিচে দিয়ে বড় করলাম, আর একে নিচে নামিয়ে দিলাম। বাস। এবার এসছে ফটো, ফটো। হ্যাঁ, যে ছবি এখানে অ্যাড হবে তো। পাসপোর্ট ছবি এখানে তো দেখা যাবে তো। আমি যদি ছোট ছবি দেই, বিড়াল বাচ্চার মতন চলে আসবে ছোট। তো এই হচ্ছে আমাদের ফর্মের ডেকোরেশন রেডি। এইবার এই ফর্মটা ডেকোরেশন হয়ে যাওয়ার পর আমরা এখানে বাটন বানাবো। ঠিক আছে। তো বাটন বানানোর জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? এই ফর্ম ডিজাইনে গিয়ে এই যে এক্স 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 লেখা আছে, এটাকে বলে বাটন। ঠিক আছে। ওটা হচ্ছে বাটন। তো ওখানে ক্লিক করব, আর এখানে এই বাটনের ডিজাইন করব। ঠিক আছে। ডিজাইন করার পর ওপেনে ক্লিক করব। এইবার আমাকে বলছে যে তুমি কি ধরনের বাটন চাও। এই বক্সটার মানে হচ্ছে জিজ্ঞাসা করছে যে তুমি কি ধরনের বাটন চাও। তো আমি কি বাটন চাই? ডেটাটাকে সেভ করব, মানে সাবমিট। তো সেভ কে বলা হয় রেকর্ড অপারেশন। কি বলা হয়? রেকর্ড অপারেশন। তো সেভে গিয়ে ক্লিক করলাম, এই রেকর্ড অপারেশনে ক্লিক করলাম, সেভে ক্লিক করলাম, নেক্সট করলাম। এই যে এখানে দুটো অপশন আছে দেখো, পিকচার আর টেক্সট। টেক্সটে ক্লিক করলে তুমি লিখতে পারবে বাটনে, আর পিকচারে ক্লিক করলে এই ধরনের যে পিকচারটা, এরকম পিকচারের বাটন আসবে। দুটো পিকচার আছে, একটা রাইট চিহ্ন আর একটা এরকম। তুমি যেমন ইচ্ছা পিকচার দিতে পারবে। আর তুমি যদি মনে করো আমি ওখানে সাবমিট লেখা লিখবো, তাহলে টেক্সটে গিয়ে এখানে লিখে দিতে হবে সাবমিট। বোঝা গেছে? দিয়ে নেক্সট আর কেউ করবে না, ফিনিশ মারবে। মারলে তোমার ওখানে বাটন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা বাটন হলো। আবার একটা বাটন করছি, আবার একটা বাটন। এখানে আবার রেকর্ড অপারেশনে যাব, গিয়ে এবারে আমি নিউ রেকর্ডে ক্লিক করবো। মানে একটা সাবমিট দেওয়ার পর তো আবার একটা রেকর্ড তৈরি করতে হবে, না হলে তো ফর্ম ফাঁকা হবে না। তাই নিউ রেকর্ডে ক্লিক করলাম, নেক্সট করলাম, এখানে টেক্সট করলাম। নিউ রেকর্ড আছে, থাক, ক্ষতি নেই, ভালোই লেখা আছে। ফিনিশ করলাম, তাহলে নিউ রেকর্ড চলে আসলো। এইবার এই দুটো লেখাকে একসাথে এভাবে মাউস দিয়ে সিলেক্ট করলাম, আর উপরে ফরম্যাট থেকে এদের লেখা সাইজ বড় করলাম, এদের কালার দিচ্ছি শেপস ফিল থেকে, আর এফেক্ট থেকে সুন্দর এদের এফেক্ট দিয়ে দেবো। এটা কাটি, হ্যাঁ, নাহলে জায়গা হচ্ছে না। এফেক্ট দিয়ে দেবো, বাটনের এফেক্ট। আর লেখাটার সাইজটা, এই লেখাটার কালারটা ব্ল্যাক করে দিলাম, দিয়ে এটাকে আমি সাইজে বড় করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। সব বদলানো যায়। আমরা এখন যবে মানে প্রাইমারি সেকশনটা শিখছি, তাই অল্প অল্প দেখো। তোমাদের ফর্ম রেডি হয়ে গেছে। এইবার এই ফর্মটাকে পাবলিশ করব। পাবলিশ মানে ইউজ করার জন্য পাবলিশ করব। তার জন্য আমরা হোমে যাচ্ছি, ভিউয়ে ক্লিক করে ফর্ম ভিউতে ক্লিক করলাম। দেখো আমার ফর্ম পাবলিশ হয়ে গেছে। এবার তুমি এখানে কিছু ফিল আপ করে সাবমিট দিলে তোমার এই ডেটাবেসে স্টোর হবে। এটা করে দেখি আমরা। আচ্ছা, এই আইডি নাম্বার তো বলেছি অটোমেটিক আসবে, তো আইডি নাম্বার দেওয়ার দরকার নেই। স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম আমি দিলাম পবিত্র মন্ডল।
পবিত্র মন্ডল। অ্যাড্রেসের জায়গায় আমি লিখছি থাকদারি, নিউ টাউন, তারপর কলকাতায় লিখে দিই নাকি, নাকি নট সময় লিখবো? নট 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা 7 102। ঠিক আছে, এটাকে উপর নিচে এভাবে করা যাবে, কারণ এটা লং টেক্সট নেওয়া হয়েছে। ফোন নাম্বার লিখে দিই, বলে ফোন নাম্বার কি? আচ্ছা, এই তোমার ফোন নাম্বার লিখে দিলাম। এবার বাবার নাম, প্রবীর মন্ডল। মায়ের নাম প্রেমা মন্ডল। ইমেল আইডি pavitro@gmail.com। হলো? এবার ছবি, ছবি অ্যাড করার জন্য আমাদের এই ফটোতে ডাবল ক্লিক করতে হয়। ঠিক আছে, এবার এখানে অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কম্পিউটারে যেহেতু ছবি আছে, তাই আমি ছবি দিতে পারবো। তোমাদের কম্পিউটারে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ছবিটা যে কোনো ছবি দিয়ে দিও। তো আমার এখানে যেহেতু পবিত্র ছবি আছে, তো পবিত্র ছবি দিয়ে দিই। এই ছবি দিয়ে দিলাম, ওকে করলাম, দেখো পবিত্র ছবি এখানে চলে এসেছে। ঠিক আছে, এইবারে মজার বিষয় দেখো, যে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব, বাস সাবমিট নিয়ে নিল। হ্যাঁ, সাবমিট নিয়ে নিয়েছে। এইবার ওইখানে যদি যাই দেখার জন্য, দেখবো এখানে চলে এসছে। এসছে তো? আসেনি, কারণ আমি যে ওখান থেকে এখানে পাঠিয়েছি, এখানে তো রিফ্রেশ করা হয়নি, তাই এ দেখাচ্ছে না, কিন্তু রয়েছে। তো আমি এখানে রিফ্রেশে ক্লিক করলাম, দেখো পবিত্র রেকর্ড দেখিয়ে দিয়েছে। রিফ্রেশ মানে হচ্ছে নতুন রেকর্ড দেখার জন্য রিফ্রেশ। ঠিক আছে, ধরো তুমি মনে করলে ওখানে আমি একসাথে 10খানা রেকর্ড তুলে নিলাম, এবার এসে রিফ্রেশ মারো, 110টা চলে আসবে, প্রতিবার করতে লাগবে না। ঠিক আছে, হ্যাঁ। এইবার এখানে এসে যখন আবার নতুন রেকর্ড করবে, তখন আবার নিউ রেকর্ডে ক্লিক করবে বা অ্যাড রেকর্ডে ক্লিক করবে, আবার নতুন ফর্ম চলে আসলো, আবার একজনের নাম সাবমিট দাও, সাবমিট করো, আবার দেখো ওখানে চলে যাবে। এই হচ্ছে এমএস অ্যাক্সেস এর কাজ। বোঝা গেছে? কোনো সমস্যা নেই? চলো তাহলে রেকর্ডটা স্টপ করা যাক।